হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি আজকে আমি একটা চটজলদি রেসিপি নিয়ে। খেতেও খুব টেস্টি হয়, আলু জিরে। তো চলো যা যাক রান্নায়। তো বন্ধুরা, আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো, তাই আমি কুকারে আলু দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি 3টে সিটি হওয়া অবধি অপেক্ষা করব। আমি চালু করে দিয়েছি। এবার আমি 3টে সিটি হওয়া অবধি অপেক্ষা করব। 3টে সিটি হয়ে গেলে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো, তারপর যাব নেক্সট প্রসেসে। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে সেদ্ধ করে আমি নিয়ে এসেছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে। এবার আমি এগুলোকে কি করব, এই আলুগুলোকে টুকরো করব, বড় বড় করে টুকরো করব। তোমরা তোমাদের পছন্দ মতন টুকরো করে নিও। আমি এক একটাকে 4 টুকরো করে করব। আলুগুলো এখনো গরম আছে। এরকম সাইজে টুকরো করব। করে আমি এটাকে নর্মাল জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি বাদবাকি আলুগুলো করে নেব। অনেক সময় কি হয়, গরম সেদ্ধ আলু যদি আমরা ডাইরেক্ট তেলে ভাজতে যাই, তাহলে কি হয়, তেলের মধ্যে অনেক সময় আলুগুলো ঘেটে যায়, গোটা গোটা থাকে না। তো সেই কারণে আমি এই গরম আলুগুলোকে প্রথমে কেটে ঠান্ডা জলে দিয়ে রাখছি। তাহলে কি হবে, সেটাকে এরপর যদি এটাকে যখন তেলে ভাজবো, তখন এটা গোটা গোটা থাকবে। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে কেটে নর্মাল জলে এরকমভাবে ভিজিয়ে রেখেছি। এরকম সাইজে আলুগুলোকে কেটে নিয়েছি। আমার কাছে যেহেতু সময়টা কম আছে, তাই আমি এখানে কিছু বরফ দিয়ে দেবো, যাতে করে জলটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আলুগুলোও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তোমাদের কাছে যদি সময় থাকে, তোমরা নর্মাল জল বা ঠান্ডা জলে আলু এরকমভাবে ভিজিয়ে মোটামুটি 15-20 মিনিটের মতন রেখে দিতে পারো। তো এইভাবে আমি মোটামুটি 5-10 মিনিটের মতন রাখবো। 5 মিনিট রাখার পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আমি মোটামুটি 10 মিনিট পর ফিরে এসেছি। আমি ইন্ডাকশানে কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে তারপর আমি নেক্সট প্রসেসে যাব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলু জিরে, তাই জন্য এখানে জিরের পরিমাণই বেশি থাকবে। তো দেখো, জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে জিরে থেকে। এবার আমি ঠান্ডা জলে যে চুবিয়ে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে এখানে দিয়ে দেবো। আমি আর কোনো ফোড়ন ইউজ করব না, তা নাহলে জিরের ফ্লেভারটা পাওয়া যাবে না। আলুগুলোকে হালকা একটু তেলে নাড়িয়ে নেব। এবার আমি পুরো ফুল আঁচ করে দিলাম। আমি একই সাথে এখানে সামান্য হলুদ অ্যাড করে দেবো। পুরো রান্নাটাই বড় ফুল আছে হবে। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো। একই সাথে আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করব। আবার ভালো করে আলুগুলোকে মাখিয়ে নেব। জিরে গুঁড়োটাও পরিমাণে একটু বেশিই দেব। এবার আমি এটাকে হতে দেবো। একসাথে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কাগুলো তোমরা চাইলে চিড়ে দিতে পারো, আমি একটুখানি টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। হালকা হাতে আবার একটু নাড়িয়ে দেবো। খুব বেশি নাড়াবো না, হালকা হাতে অল্প অল্প করে একটু নাড়াতে থাকবো। আমি প্রতি 2 মিনিট ছাড়া ছাড়া, 1-2 মিনিট ছাড়া ছাড়া এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, জিরে আর আলু
একটা খুব সুন্দর একটা মানে মেনলি কাঁচা লঙ্কার জিরের একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধেই জিভে জল চলে আসছে আর কি। আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ অ্যাড করিনি, যেহেতু আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। তো এটা হয়ে যাওয়ার পরে তারপর লাস্টে আমি লবণটা টেস্ট করব, যদি তখন প্রয়োজন মনে হয় তখন অ্যাড করব। আমি আরেকবার একটু হালকা করে নাড়িয়ে নেবো, রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখবো এর লবণটা ঠিক আছে নাকি। লবণটা আরেকটু লাগবে, তো আমি এই সময় এখানে আরও খানিকটা লবণ অ্যাড করে দিচ্ছি। এটা পুরোটাই তোমরা তোমাদের স্বাদ মতন অ্যাড করবে লবণটা। আর এবার একটু ভালো করে মাখিয়ে নেব, আর 1-2 মিনিট হতে দেবো, ব্যাস তারপরেই বন্ধ করে দেবো। তোমরা চাইলে এতে ধনেপাতাও অ্যাড করতে পারো, আমি ধনেপাতা অ্যাড করছি না, কারণ ধনেপাতার একটা আলাদা স্মেল, আলাদা ফ্লেভার থাকে। তো জিরে আলুতে মেনলি জিরেটাই মেন মানে ফুটে ওঠানোর ব্যাপার, তো ওই জন্য আমি অন্য কিছু এখানে অ্যাড করছি না, তোমরা চাইলে করতে পারো। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে খুব অল্প সময়ে আলু জিরে বা জিরে আলু। জিনিসটা খেতে খুব টেস্টি হয়, রুটির সাথে খুব ভালো লাগে, রুটি পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব অল্প সময়ে আর খুব টেস্টি খাবার হয় এটা। দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।